নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি দেবী চলে এলাম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। মায়াপুর ইস্কন মন্দির থেকে ঘুরে আসার পর সব ভিডিওই প্রায় দেওয়া হয়ে গেছে, কিন্তু ওখান থেকে কি কি নিয়ে এলাম সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে দেখে নাও, এই যে তুলসীর মালা। আমি তুলসীর মালাগুলো নিয়ে এসেছিলাম। আমার জন্য তো এনেছি, আমি পরেছি ওখানেই, তোমরা দেখেছো, আর সবার জন্য এনেছি। এরপরে নিয়েছিলাম ছেলের জন্য একটা ব্রেসলেট, আর এই যে রাধাকৃষ্ণর ছবি দেওয়া গেঞ্জিগুলো, মানে সাদা রঙটাই বেশি ভালো লাগে, আমি এগুলো সাদাই নিয়ে এসেছি। মানে সামনে রাধাকৃষ্ণ আর রাধা রাধা লেখা, আর পেছনটাতে হচ্ছে হরে কৃষ্ণ লেখা, হরে কৃষ্ণ হরে রাম। দেখে নাও, খুব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, সেজন্য আমি নিয়ে চলে এসেছি। এক প্যাকেটে যতগুলো ছিল সব নিয়ে চলে এসেছি। এরপর নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের জন্য নিয়ে এসেছি। আর এই যে জামাগুলো নিয়ে এসেছি, আমার ভালো লাগলো যে না, এগুলো নিয়ে যাই, এগুলো পরে মাঝে মাঝে পুজোর সময় পরতে পারবে, সেই জন্য নিয়ে চলে এলাম। তো কেমন লাগলো, আরও কিছু আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যদিও সেইভাবে কিছু আনতে পারিনি, এই দু একটা জিনিস নিয়ে এসেছিলাম। মানে গেছি, কিছু না নিয়ে এলে কেমন দেখায়। আর এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাধাকৃষ্ণ, মানে মাঝখানে হচ্ছে রাধাকৃষ্ণ, ওপরে ময়ূরের পালক দেওয়া, খুব সুন্দর কানের দুল। দুজোড়া নিয়ে এসেছি, একটা আমার জন্য, একটা আমার বোনের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ জুড়ি, এগুলো তোমরা কি বলো তো? আমরা তো জুড়ি বলি। এই জুড়িগুলো নিয়ে এসেছি, দুজোড়া নিয়ে এসেছি, একটা ছেলের জন্য, একটা বাবার জন্য। বাবারটা কাঁসার আর ছেলেরটাই এমনি নর্মাল যে হয় ওটাই। আর সব থেকে পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার রাধা গোবিন্দকে আমি একদম ইস্কন মন্দির মায়াপুর থেকে বয়ে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে একটা মন্দির হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই মন্দিরে প্রতিষ্ঠিত করব বলে নিয়ে চলে এসেছি। এই রাসের দিন রাধা গোবিন্দকে দিয়ে কিন্তু পুজো হয়েছে, রাসের সখীরাও সবাই ছিল। এরপরে আমার মায়ের হাতে, এটা মানে প্রথমে আমার মায়ের হাতে দিয়েছি, ওপরে যে পেপার দেওয়া ছিল, মা সেটাকে খুলেছে, মাকে বলেছি খুলতে। মা দেখো নিয়ে বসে আছে, মা অনেক খুশি হয়েছে। আর ঠাকুরকে খুলে নিয়ে বসে মা তো মানে চোখে জল চলে এসছে মায়ের। মা অনেক খুশি হয়েছে ঠাকুরের এই ছবিটা পেয়ে। তো মা কোলে নিয়ে গান করছিল, কান্না করে দিবে প্রায় এরকম পরিস্থিতি। অনেকটা সময় আমার মা নিয়ে বসেছিল। পরে আমি ভাবলাম এই স্মৃতিটুকু ক্যামেরাবন্দি করে রাখি। আর এই যে যখন মায়াপুরে গেছিলাম, নগর কীর্তনটা বের হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিলাম। তো নগর কীর্তনে যখন বেরিয়েছিল, ঠাকুরগুলো আমি দেখতেই পাইনি, আগে চলে গেছে, পিছনে কয়েকজন ছিল, তাদেরকে শুধু দেখলাম। আর এই যে দেখো, এত বড় মন্দির থাকতেও কিন্তু এখানে মহাপ্রভুকে, মানে আমাদের মহাপ্রভুকে এখানে এই কুড়ে ঘরেই কিন্তু পুজো করা হয়।